এখানে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমি এই সমীকরণটি আবার লিখছি যাতে পরম মান চিহ্নটি বোঝা যায়। তাহলে এটা হলো 8 গুণ x যোগ 7 এর পরম মান যোগ 4 সমান ঋণাত্মক 6 গুণ x যোগ 7 এর পরম মান যোগ 6। এখন এখানে প্রথমে দেখলে এটাকে বেশ জটিল মনে হয়, অনেক জটিল সমীকরণ, সেই সাথে একাধিক পরম মান। কিন্তু আমরা যদি এই পরম মানগুলোকে একটু গুছিয়ে ফেলি তাহলে তারপর এই সমীকরণটি সমাধান করা কঠিন কিছু না। তাহলে আমরা এই রাশিটি, এই x যোগ 7 এর পরম মানকে যদি একটি চলক হিসেবে ধরি তাহলে এই সমীকরণটি সমাধান করা অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলো সেটা করার চেষ্টা করি। আমরা প্রথমে x এর মান নির্ণয় করব না, আমরা প্রথমে x যোগ 7 এর পরম মানকে সমাধান করব। তাহলে আমি সকল x যোগ 7 এর পরম মানকে বাম পক্ষে পেতে চাই, তাই আমি ডান পক্ষ থেকে এটাকে বাদ দিতে চাই। এটাকে বাদ দেওয়ার সহজ উপায় হলো ডান পক্ষে 6 গুণ x যোগ 7 এর পরম মান যোগ করা। আমরা অবশ্যই এটা শুধু ডান পক্ষে করতে পারবো না, দুই পক্ষকে সমান রাখতে হলে যদি আমরা এই পক্ষে কিছু যোগ করি তাহলে বাম পক্ষেও একই কাজ করতে হবে। তাহলে চলো এটা করি। তো যোগ 6 গুণ x যোগ 7 এর পরম মান, এবং আমি এই সব ধ্রুবক পদকে ডান পক্ষে পেতে চাই। তাহলে আমি এই ধনাত্মক 4কে বাদ দিতে চাই। সহজ উপায় হলো এখানে 4 বিয়োগ করা, কিন্তু যদি আমরা এটা বাম পক্ষে করি এটা আমাদের ডান পক্ষেও করতে হবে। এবং তাহলে আমরা কি পাই? তো বাম পক্ষে যদি আমার কোনো কিছুর 8টি থাকে এবং এই ক্ষেত্রে সেই কোনো কিছুটা হলো x যোগ 7 এর পরম মান। তো যদি আমার কোনো কিছুর 8টি থাকে এবং আমি তার সাথে আরও 6টি যোগ করি তাহলে আমার 14টি জিনিস থাকবে। তাহলে এটা হবে 14 গুণ x যোগ 7 এর পরম মান। 4 এবং ঋণাত্মক 4 কাটাকাটি গেল, ঋণাত্মক 6 এবং 6x যোগ 7 কাটাকাটি গেল, এবং আমাদের থাকলো 6 বিয়োগ 4 যা হলো শুধু 2। তাহলে এটা হবে 2। এখন যা বলা হয়েছিল আমরা x যোগ 7 এর পরম মান এর সমাধান চাই। তাহলে এই 14 যেটা x যোগ 7 এর পরম মানের সাথে আছে সেটাকে বাদ দিতে উভয় পক্ষকে 14 দিয়ে ভাগ করি। তো উভয় পক্ষকে 14 দিয়ে ভাগ করি এবং আমরা পাই x যোগ 7 এর পরম মান সমান 2 ভাগ 14। তারা উভয়ই 2 দ্বারা বিভাজ্য, তাহলে এটা হবে 1 ভাগ 7। সুতরাং যা আমরা বলেছিলাম আমরা এখন x যোগ 7 এর পরম মানের সমাধান করে ফেলেছি, কিন্তু আমাদের x এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, যদি আমি কোনো কিছুর পরম মান নেই এবং আমি 1 ভাগ 7 পাই তাহলে আমি যে পরম মান নিয়েছি তার দুটি সম্ভাব্য মান হতে পারে। আমি পরম মান সমান ধনাত্মক 1 ভাগ 7 নিতে পারি, অথবা আমি পরম মান সমান ঋণাত্মক 1 ভাগ 7 নিতে পারি। সুতরাং এটা তাহলে x যোগ 7 সমান ধনাত্মক 1 ভাগ 7 হতে পারে, অথবা x যোগ 7 সমান ঋণাত্মক 1 ভাগ 7 হতে পারে। এটা সম্পর্কে একটু চিন্তা করে দেখি। যদি এখানে এটা 1 ভাগ 7 এর সমান হতো, তুমি এটা পরম মান নিলে এটা 1 ভাগ 7 হবে। এটা যদি ঋণাত্মক 1 ভাগ 7 হতো, তুমি এর পরম মান নিলে এটার ধনাত্মক 1 ভাগ 7 হবে। সুতরাং এভাবে আমরা এটা পেলাম। তাহলে এখন আমরা x এর মান নির্ণয় করি। তাহলে যদি আমরা উভয় পক্ষ থেকে 7 বিয়োগ করি, বাম পক্ষে আমরা পাই হলো x হলো 1 ভাগ 7 বিয়োগ, এবং আমরা 7কে 49 ভাগ 7 হিসেবে লিখতে পারি, যা x সমান ঋণাত্মক 48 ভাগ 7 এর সমান। তাহলে এটা x এর একটি সম্ভাব্য মান, এবং এরপর আমরা আরেকটি সম্ভাব্য মান পেতে পারি x সমান, তাহলে আমাদের কাছে ঋণাত্মক 1 ভাগ 7 বিয়োগ 49 ভাগ 7। আমরা শুধু উভয় পক্ষ থেকে 7 বিয়োগ করেছি এবং এরপর আমরা ঋণাত্মক 50 ভাগ 7 পাই।
তাহলে আমরা এই সমীকরণে যে দুটি সমাধান পেলাম সেগুলো হলো ঋণাত্মক 48 ভাগ 7 এবং ঋণাত্মক 50 ভাগ 7।